মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ৩০ বাংলাদেশি। ইউরোপকে রাশিয়ার তেল আমদানি বন্ধ করতে বললেন ট্রাম্প। লাগাতার হামলায় গাজায় একদিনে নিহত আরও ৭৫ জন ফিলিস্তিনি। ইসরায়েলে ফেরো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। টানা ৫ বিটস জয়ের বিশ্ব রেকর্ড। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সজীব মিয়া। এতক্ষণ শুনছিলেন প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো। এবারে জানাচ্ছি বিস্তারিত। উন্নত জীবনের আশায় মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে দেশে ফেরত আসতে হচ্ছে বাংলাদেশিদের। অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে এই দফায় ৩০ বাংলাদেশি ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী ফ্লাইট অবতরণ করে। জানা যায়, ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৯ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। দেশে ফেরত আসাদের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। আরও দেখুন ডেস্ক রিপোর্টে। এবারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে দেশগুলোর প্রতি কাছ থেকে তেলখানা বন্ধ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চীনের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টির কথা বলেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছেন। আরও দেখুন ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের লাগাতার বিমান ও স্থল হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে কমপক্ষে আরও ৭৫ জন নিহত হয়েছে। এর মধ্যে শুধু গাজা সিটিতে প্রাণ হারিয়েছে ৪৪ জন। টানা আক্রমণে শহরটি এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। আরও দেখুন ভিডিওতে। ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত করে সফলভাবে ভূপাতিত করেছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটির কিছু অংশ দখলকৃত ভূখণ্ডের বাইরে পতিত হয়েছে। তবে এই প্রতিবেদনে লেখা পর্যন্ত ইয়েমেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানায়নি। আরও দেখুন ভিডিওতে। এদিকে ইয়েমেন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ফ্লাইট স্থগিত। ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনের তেল আভিভের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবারে খেলার প্রসঙ্গ। ক্রিকেট অভিষেক মানেই সম্ভাবনার সূচনা। তবে অনেকেই ভালো শুরুর পর ধারাবাহিকতার অভাবে হারিয়ে যায়। কিন্তু ম্যাট বিটস যেন সবাইকে ছাড়িয়ে যেতে এসেছেন। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ ম্যাচেই ৫০ ইনিংস খেলেছেন